নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। পাঠ করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কুমার সম্ভবের কবি। আজ পঞ্চম পর্ব। রাজপ্রাসাদের স্ফটিক নির্মিত ডমরু সদৃশ বালু ঘটিকা হইতে ক্ষীণ ধারায় বালু ঝরিয়া পড়িতেছে। কয়েক সপ্তাহ অতীত হইয়াছে। একদিন অপরাহ্নে ভানুমতির কক্ষে কবির জন্য মৃগ চর্ম ও পুঁথি রাখিবার জন্য কাষ্ঠাসন যথাস্থানে ন্যস্ত হইয়াছে। ভানুমতি নতজানু হইয়া পরম শ্রদ্ধা ভরে কাষ্ঠাসনটি ফুল দিয়া সাজাইয়া দিতেছেন। কক্ষে অন্য কেহ নাই। মালিনী দ্বারের নিকট প্রবেশ করিয়া মস্তক সঞ্চালনে ইঙ্গিত করিল। প্রত্যুত্তরে ভানুমতি ঘাড় নাড়িলেন। তারপর তিরস্করিণীর অন্তরালে নিজ আসনে গিয়া বসিলেন। মালিনী বাহিরের দিকে হাতছানি দিয়া কবিকে ডাকিল। কবি পুঁথি হস্তে দ্বারের নিকট আসিয়া দাঁড়াইলেন। এই সময় বিক্রমাদিত্য নিজ অস্ত্রাগারে বসিয়া একাকী একটি চর্ম নির্মিত গোলাকৃতি বর্ম পরিষ্কার করিতেছিলেন। কঞ্চুকি বাহির হইতে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। মহারাজ তাহার দিকে চক্ষু তুলিলেন। কঞ্চুকি কিছুক্ষণ স্থির নেত্রে চাহিয়া তাকিয়া যেন রাজার অকথিত প্রশ্নের উত্তরে ধীরে ধীরে ঘাড় নাড়িল। রাজা বর্ম রাখিয়া দ্বারের কাছে গেলেন। দ্বারের পাশে প্রাচীরে একটি কোষবদ্ধ তরবারি ঝুলিতেছিল। কঞ্চুকি তাহা তুলিয়া লইয়া অত্যন্ত অর্থপূর্ণভাবে রাজার সম্মুখে ধরিল। রাজা একবার তীব্র দৃষ্টিতে কঞ্চুকিকে নিরীক্ষণ করিলেন। তারপর এক ঝটকায় তরবারি কোষমুক্ত করিয়া সহস্তে তরবারি লইয়া কক্ষ হইতে বাহির হইলেন। কঞ্চুকি পিছে পিছে চলিল। ভানুমতির কক্ষে কালিদাস পার্বতীর তপস্যা অংশ পাঠ করিয়া শুনাইতেছেন। তাহার দুই চক্ষে নিবিড় রসতন্ময়তার আভাস। গুপ্ত অলিন্দে তরবারি হস্তে মহারাজ আগে আগে আসিতেছেন, পশ্চাতে কঞ্চুকি। রন্ধ্রের সম্মুখে আসিয়া মহারাজ দাঁড়াইলেন। রন্ধ্রপথে একবার দৃষ্টি প্রেরণ করিলেন। তারপর সেই দিকে কর্ণ ফিরাইয়া রন্ধ্রাগত স্বরগুঞ্জন শুনিতে লাগিলেন। তাহার মুখ কঠিন ও ভয়াবহ হইয়া রহিল। রন্ধ্রপথে ছন্দবদ্ধ শব্দের অস্পষ্ট গুঞ্জরণ আসিতেছে। শুনিতে শুনিতে রাজা প্রাচীরে স্কন্ধ অর্পণ করিয়া দাঁড়াইলেন। হাতের তরবারিটা অস্বস্তিদায়ক। সেটা কয়েকবার এহাতে ওহাতে করিয়া শেষে কঞ্চুকির হাতে ধরাইয়া দিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। কঞ্চুকি মহারাজের দিকে বক্র কটাক্ষপাত করিল, কিন্তু তাহার বজ্রকঠিন মুখ দেখিয়া মানসিক অবস্থা অনুমান করিতে পারিল না। সে ঈষৎ উদ্বিগ্নভাবে মনে মনে জল্পনা করিতে লাগিল, কি আশ্চর্য, মহারাজ এখনো খেপিয়া যাইতেছেন না কেন? ভানুমতির কক্ষে কালিদাস পাঠ শেষ করিয়া পুঁথি বাঁধিতেছেন। রানীর দিকে চোখ তুলিয়া স্মিতহাস্যে বলিলেন, ওই পর্যন্তই হয়েছে মহারানী। ভানুমতি প্রশ্ন করিলেন, কবি, বাকিটুকু কতদিনে শুনতে পাব? আমার মন যেন আর ধৈর্য মানছে না,
কবে কাব্য শেষ হবে? কালিদাস বলিলেন, মহাকাল জানেন, তিনি স্রষ্টা, আমি অনুলেখক মাত্র। এবার অনুমতি দিন দেবী। গুপ্ত অলিন্দে রাজা এতক্ষণ দেয়ালে ঠেস দিয়াছিলেন। হঠাৎ সোজা হইয়া দাঁড়াইলেন। কঞ্চুকি মনে মনে অস্থির হইয়া উঠিয়াছিল। তাড়াতাড়ি তরবারিটি বাড়াইয়া ধরিল। রাজা তরবারির পানে আরক্ত দৃষ্টিপাত করিয়া সেটি নিজ হস্তে লইলেন। তারপর দীর্ঘ পদক্ষেপে বাহিরে চলিলেন। কঞ্চুকির মনে আশা জাগিল। এতক্ষণে রাজার রক্ত গরম হইয়াছে। সে উৎফুল্ল মুখে তাহার অনুবর্তী হইল। রানীর কক্ষে কালিদাস পুঁথি হস্তে উঠিয়া দাঁড়াইয়াছেন। ভানুমতি দাঁড়াইয়া যুক্ত করে তাহাকে বিদায় দিতেছেন। মালিনী দ্বারের দিকে চলিয়াছে। কবিকে বাহিরে পৌঁছাইয়া দিয়া সে আবার ফিরিয়া আসিবে। সহসা প্রবল তাড়নে দ্বার খুলিয়া গেল। মুক্ত তরবারি হস্তে বিক্রমাদিত্য সম্মুখে দাঁড়াইয়া। মালিনী সভয়ে পিছাইয়া আসিয়া আর্তচিৎকার কণ্ঠমধ্যে রোধ করিল। রাজা প্রবেশ করিলেন, পশ্চাতে কঞ্চুকি। রাজার তীব্রোজ্জ্বল চক্ষু একবার চারিদিকে বিচরণ করিল। মালিনী এক কোণে মিশিয়া গিয়া থর থর কাঁপিতেছে। কালিদাস তার নিজের ভাষায় চিত্রার্পিতারম্ভভাবে দাঁড়াইয়া। মহাদেবী ভানুমতী প্রশান্ত নেত্রে রাজার পানে চাহিয়া আছেন, যেন মন হইতে কাব্যের ঘোর এখনো কাটে নাই। কবির দিকে একবার কঠোর দৃষ্টিপাত করিয়া রাজা ভানুমতীর সম্মুখে গিয়া দাঁড়াইলেন। দুইজনে নিষ্পলক চক্ষে পরস্পর মুখের পানে চাহিয়া রহিলেন। ক্রমে রানীর মুখে ঈষৎ কৌতুকহাস্য দেখা গেল। রাজা চাপা গর্জনে বলিলেন, মহাদেবী ভানুমতী, এ কি তোমার উচিত কাজ হয়েছে? ভানুমতী বলিলেন, কি কাজ আর্যপুত্র? বিক্রমাদিত্য গভীর ভর্ৎসনা ভরে বলিলেন, এই দেবভোগ্য কবিতা তুমি একা একা ভোগ করছ, আমাকে পর্যন্ত ভাগ দিতে পারলে না, এত কৃপণ তুমি। কক্ষ কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। কালিদাসের মুখে চোখে নবোদিত বিস্ময়। কঞ্চুকি হঠাৎ ব্যাপার বুঝিতে পারিয়া খাবি খাওয়ার মতো শব্দ করিয়া কাঁপিতে আরম্ভ করিল। মহারাজ তাহার দিকে দৃষ্টি ফিরাইলেন। কঞ্চুকির অন্তরাত্মা শুকাইয়া গেল। সে ভয়ে প্রায় কাঁদিয়া উঠিল। মহারাজ, আমি ঠিক বুঝতে পারিনি। রাজা ঈষৎ চিন্তার ভান করিয়া বলিলেন, সম্ভব। তুমি জানতে না যে মহাদেবী পাশার বাজি জিতে এই পণ চেয়ে নিয়েছিলেন। যাও, তোমাকে ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে মহাদেবী ভানুমতী সম্বন্ধে মনে মনেও আর এমন ধৃষ্টতা করো না। বিক্রমাদিত্য হাতের তরবারিটা কঞ্চুকের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। মসৃণ হর্মতলে তরবারি পিছলাইয়া কঞ্চুকির দুই পায়ের ফাঁক দিয়া গলিয়া গেল। কঞ্চুকি লাফাইয়া উঠিল। তারপর তরবারি কুড়াইয়া লইয়া ঊর্ধ্বশ্বাসে ঘর ছাড়িয়া পলায়ন করিল। রাজার মুখে এতক্ষণে হাসি দেখা দিল। তিনি কালিদাসের দিকে অগ্রসর হইয়া গেলেন। কবির স্কন্ধে হস্ত রাখিয়া বলিলেন, তরুণ কবি, তোমার ধৃষ্টতা ক্ষমা করা আমার পক্ষে আরো কঠিন। তুমি আমাকে উপেক্ষা করে রানীকে তোমার কাব্য শুনিয়েছ। তোমার কি বিশ্বাস
বিক্রমাদিত্য শুধু যুদ্ধ করতেই জানে, কাব্যের রস গ্রহণ করতে সে অক্ষম। কালিদাস ব্যাকুল স্বরে বলিয়া উঠিলেন, মহারাজ আমি। বিক্রমাদিত্য বাধা দিয়া বলিলেন, কোনো কথা শুনব না। তোমার শাস্তি আবার আমাকে তোমার কাব্য গোড়া থেকে শোনাতে হবে। আড়াল থেকে যতটুকু শুনেছি তাতে অতৃপ্তি আর বেড়ে গেছে। রানীর দিকে হস্ত প্রসারিত করিয়া বলিলেন, এসো দেবী, আমরা দুজনে কবির পায়ের কাছে বসে আজ দেব দম্পতির মিলন গাথা শুনব। রাজা ও রানী পাশাপাশি ভূমির উপর উপবেশন করিলেন। কালিদাস ঈষৎ লজ্জিতভাবে নিজ আসনে বসিবার উপক্রম করিলেন। মালিনী এতক্ষণ এক কোণে লুকাইয়া কাঁপিতেছিল। এখন পরিস্থিতির পরিবর্তন অনুভব করিয়া দ্বিধাজড়িত পদে বাহির হইয়া আসিল। কবিকে অক্ষত দেহে আবার কাব্যপাঠের উদ্যোগ করিতে দেখিয়া তাহার মন নির্ভয় হইল। বিপদ বুঝি কাটিয়াছে। রাজা মালিনীকে দেখিতে পান নাই। কালিদাসকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কবি, কাব্যপাঠ আরম্ভ করবার আগে তোমাকে একটা কথা বলতে চাই। আজ থেকে তুমি আমার সভাকবি হলে। কালিদাস ত্রস্ত বিব্রত হইয়া বলিলেন, না না মহারাজ, আমি এ সম্মানের যোগ্য নই। রাজা বলিলেন, সে কথা বিশ্ববাসী বিচার করুক। আগামী শারদোৎসবের দিন আমি মহান কবি সভা আহ্বান করব। দেশ দেশান্তরের রাজা, পণ্ডিত, রসজ্ঞদের নিমন্ত্রণ করব। তারা এসে তোমার কাব্য শুনবেন। কালিদাস অভিভূতভাবে বসিয়া রহিলেন। রাজা পুনশ্চ বলিলেন, কিন্তু বসন্তের কোকিলের ন্যায় তুমি কোথা থেকে এলে কবি? তোমার নাম কি? কবি বলিলেন, অধমের নাম কালিদাস। কালিদাস কালিদাস রাজা স্মৃতি মন্থন করিতে করিতে বলিলেন, কয়েক মাস আগে ঋতুসংহার নামে একটি মধুর রসের কাব্য পড়েছিলাম। মনে হচ্ছে সেই কবির নাম ছিল কালিদাস। তো তুমি কি সেই কালিদাস? কবি বলিলেন, হ্যাঁ আর্য, ইতিপূর্বে ঋতুসংহার ও মেঘদূত নামে দুটি খণ্ড কাব্য লিখেছি আমি। রাজা বলিলেন, মেঘদূত? কই, আমি তো দেখিনি। বোধহয় আমার বর্তমান সভাকবি সেটি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। যা হোক, তুমি উজ্জয়িনীতে কোথায় বাস করো কবি? মালিনী এতক্ষণে রাজার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। কালিদাসকে ইতস্তত করিতে দেখিয়া বলিল, উনি যে নদীর ধারে কুঁড়ে ঘর তৈরি করেছেন, সেইখানেই থাকেন। রাজা ঘাড় ফিরাইয়া মালিনীকে দেখিলেন। তাহার হাত ধরিয়া টানিয়া পাশে বসাইলেন। ছদ্ম কোপের কণ্ঠে বলিলেন, দূতি, তুমি ফুলের বেশাতি করো না ভোমরার? মালিনী ঈষৎ ভয় পাইয়া গেল, বলিল, ফুলের মহারাজ। রাজা বলিলেন, ভেবেছ তোমার কথা আমি কিছুই জানি না? সব জানি, আর শাস্তিও দেব তেমনি। কঞ্চুকির সঙ্গে তোমার বিবাহ দেব, তখন বুঝবে। পরিহাস বুঝিতে পারিয়া মালিনী হাসিল। রাজা কালিদাসের পানে ফিরিলেন, বলিলেন, কিন্তু নদীর ধারে কুঁড়ে ঘর তা তো হতে পারে না। তোমার জন্য নগরে প্রাসাদ নির্দিষ্ট হবে, সেখানেই তুমি থাকবে। কালিদাস হাত জোর করিলেন, বলিলেন, মহারাজ, আপনার অসীম কৃপা, কিন্তু আমার কুটিরে আমি পরম সুখে আছি। রাজা বলিলেন, কিন্তু কবিকে বিষয় চিন্তা থেকে মুক্তি দেওয়া রাজার কর্তব্য।
নইলে কবি কাব্য রচনা করবেন কি করে? অন্য চিন্তা চমৎকারা কাতরে কবিতাকুত। কালিদাস বলিলেন, রাজাধিরাজ, আমার মনে কোনো আকাঙ্ক্ষা নেই। মহাকাল আমাকে যা দিয়েছেন তার অধিক আমি কামনা করি না। মনের দৈন্যই দৈন্য মহারাজ। ধন সম্পদ চাও না তুমি? না আর্য, আমি মহাকালের সেবক। আমার দেবতা চিরনগ্ন, তাই তিনি চিরসুন্দর। আমি যেন চিরদিন আমার নগ্ন সুন্দর দেবতার উপাসক থাকতে পারি। অবন্তীর বিশাল রাজমন্ত্র ভবনের মধ্যে একটি কক্ষে 50 জন মসিজীবী অনুলেখক সারি দিয়া ভূমির ওপর বসিয়াছে। প্রত্যেকের সম্মুখে একটি করিয়া অনুচ্চ কাষ্ঠ পিঠিকা। স্বয়ং জ্যেষ্ঠ কায়স্থ একটি লিখিত পত্র হস্তে লইয়া অনুলেখকদের সম্মুখে পাদচারণ করিতেছেন এবং পত্রটি উচ্চকণ্ঠে থামিয়া থামিয়া পাঠ করিতেছেন। অনুলেখকগণ শুনিয়া শুনিয়া লিখিতেছেন। জ্যেষ্ঠকায়স্থ স্থূলকায় মধ্যবয়স্ক ব্যক্তি, তিনি পড়িতেছেন, আগামী শারদ পূর্ণিমা তিথিতে কোজাগর মহোৎসব দিবসে সভাকবি শ্রী কালিদাস বিরচিত কুমার সম্ভবম নামক মহাকাব্য অবন্তীর রাজসভায় পঠিত হইবে। অথ শ্রীমানের বিকল্পে শ্রীমতীর চরণ রেণুকণা স্পর্শে, হ্যাঁ এই তো, অবন্তীর রাজসভা পবিত্র হোক। এই ঠিক হল। মন্ত্রগৃহে স্বয়ং বিক্রমাদিত্য উপবিষ্ট। তাহার এক পাশে স্তূপীকৃত নিমন্ত্রণ লিপির কুণ্ডলী। মহামন্ত্রী একটি করিয়া লিপি রাজার সম্মুখে ধরিতেছেন। দ্বিতীয় এক কর্মিক ক্ষুদ্র দর্বিতে দ্রবীভূত যতু লইয়া পত্রের উপর ঢালিয়া দিতেছে। মহারাজ তাহার উপর মুদ্রাঙ্গুড়িয়ের ছাপ দিতে দিতে বলিতেছেন, উত্তরাপথে দক্ষিণাপথে যেখানে যত জ্ঞানী গুণী রসজ্ঞ আছেন, পুরুষ নারী কেউ যেন বাদ না যায় দেখো। উজ্জয়িনী নগরীর পূর্ব তোরণ। তোরণ হইতে 3টি পথ বাহির হইয়াছে। 2টি পথ প্রাকারের ধার ঘেঁষিয়া উত্তরে ও দক্ষিণে গিয়াছে। তৃতীয়টি তীরের মতো সিধা পূর্ব মুখে গিয়াছে। 50 জন অশ্বারোহী রাজদূত তোরণ হইতে বাহিরে আসিয়া সারি দিয়া দাঁড়াইল। পৃষ্ঠে আমন্ত্রণ লিপির বস্ত্রপেটিকা ঝুলিতেছে। অস্ত্র শস্ত্রের বাহুল্য নাই। গোপুর শীর্ষ হইতে দুন্দুভি ও বিষাণ বাজিয়া উঠিল। অমনি অশ্বারোহী দল 3 ভাগে বিভক্ত হইয়া গেল। 2 দল উত্তরে ও দক্ষিণে চলিল। মাঝের দল ময়ূর সঞ্চারী গতিতে সম্মুখ দিকে অগ্রসর হইল। কুন্তল রাজ্যের রাজভবন ভূমি। পূর্বলিখিত সরোবরের মর্মর সোপানের উপর কুন্তল রাজকুমারী একাকিনী বসিয়া আছেন। মুখে চোখে হতাশা ও নৈরাশ্য পদাঙ্ক মুদ্রিত করিয়া দিয়াছে। কেশ বেশ অযত্ন বিন্যস্ত। বাঁচিয়া থাকার প্রয়োজন যেন তাহার শেষ হইয়া গিয়াছে। সরোবরের জল বায়ু স্পর্শে কুঞ্চিত হইয়া উঠিতেছে। রাজকুমারী লীলা কমলের পাপড়ি ছিঁড়িয়া জলে ফেলিতেছেন। কোনোটি নৌকার মতো ভাসিয়া যাইতেছে, কোনোটি ডুবিতেছে। অদূরে এক তরু শাখায় হেলান দিয়া বিদ্যুৎলতা গান গাহিতেছে। তাহার গানের গুঞ্জরণ কতক রাজকুমারীর কানে যাইতেছে, কতক যাইতেছে না। ভাসল আমার ভেলা, সাগর জলে নাগরতলা উঠা নামার খেলা।
সেথা ভাসল আমার বেলা। গান শেষ হইয়া গেল। রাজকুমারী তাহার ভাসমান পদ্ম পলাশগুলির পানে চাহিয়া ভাবিতেছেন, দিনের পর দিন, আজকের দিন শেষ হলো, আবার কাল আছে, তারপর আবার কাল। কালের কি অবধি নেই? রাজকুমারীর পিছনে চতুরিকা আসিয়া দাঁড়াইল। তাহার হাতের কুণ্ডলিতে নিমন্ত্রণ লিপি। সে বিষণ্ণ মুখে ইতস্তত করিয়া রাজকুমারীর পাশে আসিল। সোপানের পৈঠার উপর পা মুড়িয়া বসিতে বসিতে বলিল, প্রিয় সখী, অবন্তীর রাজসভা থেকে আমন্ত্রণ এসেছে, তোমার জন্যে স্বতন্ত্র লিপি। লিপি লইয়া রাজকুমারী যতুমুদ্রা খুলিয়া দেখিলেন। চতুরিকা বলিয়া চলিল, মহারাজ সভা থেকে পাঠিয়ে দিলেন, তাঁরও আলাদা নিমন্ত্রণ লিপি এসেছে, কিন্তু তিনি যেতে পারবেন না। বলে পাঠালেন, তুমি যদি যেতে চাও তিনি সুখী হবেন। লিপি পাঠ শেষ করিয়া রাজকুমারী আবার তাহা কুণ্ডলাকারে জড়াইতে গেলেন, যেন চতুরিকার কথা শুনিতে পান নাই, এমনিভাবে জলের পানে চাহিয়া রহিলেন। ঈষৎ তিক্ত হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। তিনি লিপি জলে ফেলিয়া দিবার উপক্রম করিলেন, কিন্তু ফেলিলেন না। চতুরিকার দিকে না ফিরিয়াই অবসন্ন কণ্ঠে বলিলেন, পিতা সুখী হবেন? বেশ, যাব তাহলে। উজ্জয়িনীর পূর্ব তোরণ পুষ্প পল্লব ও মাল্যে শোভা পাইতেছে। 3টি পথ দিয়া পিপীলিকা শ্রেণীর ন্যায় মানুষ আসিয়া তোরণের রন্ধ্রমুখে অদৃশ্য হইয়া যাইতেছে। রাজন্যবর্গ হস্তির গলঘণ্টা বাজাইয়া মন্দমন্থর গতিতে আসিতেছেন। যোদ্ধাবেশধারী পদাতি অশ্ব, এমনকি উষ্ট্রও আছে। মাঝে মাঝে 2-1টি চতুর্দোলা আসিতেছে। সূক্ষ্ম আবরণের ভিতর লঘু মেঘাবৃত শরৎচন্দ্রের ন্যায় সম্ভ্রান্ত আর্য মহিলা। একটি দোলা তোরণ মধ্যে প্রবেশ করিল, সঙ্গে মাত্র 2-4 জন পদাতি পরিচর। দোলায় এক সুন্দরী বিমনাভাবে করতলে কপোল রাখিয়া বসিয়া আছেন। দর্শকদের মধ্যে যাহারা দোলার উপর দৃষ্টি রাখিয়াছিল, তাহারা অনুমান করিল ইনি কুন্তল রাজদুহিতা হৈমশ্রী। সভাগৃহের প্রবেশদ্বারে মহামন্ত্রী প্রভৃতি কয়েকজন উচ্চ কর্মচারী দাঁড়াইয়া আছেন। অতিথিগণ একে একে 2 আসিতেছেন। মহামন্ত্রী তাহাদের পদচিত অভ্যর্থনাপূর্বক তিলক চন্দন ও গন্ধমাল্যে ভূষিত করিয়া অভ্যন্তরে প্রেরণ করিতেছেন। নেপথ্যে মধুর শননে বাঁশি বাজিতেছে। সভার অভ্যন্তরে বক্তার বেদী ব্যতীত অন্য আসনগুলি ক্রমশ ভরিয়া উঠিতেছে। সন্নিধাতা কিঙ্করগণ সকলকে নির্দিষ্ট আসনে লইয়া গিয়া বসাইতেছে। ঊর্ধ্বে মহিলাদের মঞ্চেও অল্প শ্রোতৃ সমাগম আরম্ভ হইয়াছে। মহাদেবী ভানুমতীর আসন এখনো শূন্য আছে। কালিদাসের কুটির প্রাঙ্গণে কবি সভায় যাইবার জন্য প্রস্তুত হইতেছেন। মালিনী তাহার ললাটে চন্দন পরাইয়া দিতেছে। মালিনীর চোখ দুটি অরুণাভ, যেন লুকাইয়া কাঁদিয়াছে। সে থাকিয়া থাকিয়া দন্ত দিয়া অধর চাপিয়া ধরিতেছে। কুমার সম্ভবের পুঁথি বেদির উপর রাখা ছিল, তাহা কবির হাতে তুলিয়া দিতে দিতে মালিনী একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, এতদিন তুমি আমার কবি ছিলে, আজ সারা পৃথিবীর কবি হলে। কত লোক তোমার গান শুনবে, ধন্যি ধন্যি করবে। কালিদাস সলজ্জ হাসিলেন, বলিলেন, কি যে বলো, আমার কাব্য লেখার চেষ্টা বামন হয়ে চাঁদে হাত বাড়ানো। হয়তো সবাই হাসবে। মালিনী তাহার বিনয় বচনে
কান্না দিয়া বলিল, আজ পৃথিবীর যত জ্ঞানী গুণী সবাই তোমার গান শুনবে, কেবল আমি শুনতে পাব না। কালিদাস সবিস্ময়ে চক্ষু তুলিলেন, বলিলেন, তুমি শুনতে পাবে না কেন? মালিনী দীনকণ্ঠে বলিল, সভায় কত রাজা রানী, কত বড় বড় লোক এসেছেন, সেখানে আমাকে কে জায়গা দেবে কবি? কালিদাসের মুখের ভাব দৃঢ় হইল। তিনি মালিনীর একটি হাত নিজের হাতে তুলিয়া লইয়া বলিলেন, রাজসভায় যদি তোমার জায়গা না হয়, তাহলে আমারও জায়গা হবে না, এসো। মালিনীর চক্ষু দুটি সহসা উদ্গত অশ্রুজলে উজ্জ্বল হইয়া উঠিল, অধর কাঁপিয়া উঠিল। রাজসভা অগরুগন্ধে আমোদিত। অতিথিগণ স্ব স্ব আসনে বসিয়াছেন। সভায় তিল ফেলিবার স্থান নাই। রাজবৈতালিক প্রধান বেদির উপর যুক্ত করে দাঁড়াইয়া মহামান্য অতিথিগণের সাদর সম্ভাষণ গান করিতেছেন, কিন্তু সেজন্য সভার জল্পনা গুঞ্জন শান্ত হয় নাই। সকলেই প্রতিবেশীর সঙ্গে বাক্যালাপ করিতেছেন, চারিদিকে ঘাড় ফিরাইয়া সভার শিল্পশোভা দেখিতেছেন, মন্তব্য প্রকাশ করিতেছেন। উপরে মহিলা মঞ্চ কলভাসিনী মহিলাপুঞ্জে ভরিয়া উঠিয়াছে। কেন্দ্রস্থলে মহাদেবীর স্বতন্ত্র আসন কিন্তু এখনো শূন্য। বৈতালিক স্তব গান গাহিয়া চলিয়াছেন। মহিলা মঞ্চের দ্বারের কাছে দেবী ভানুমতীকে আসিতে দেখা গেল। তিনি কুন্তল কুমারী হৈমশ্রীর হাত ধরিয়া হাস্যালাপ করিতে করিতে আসিতেছেন। হৈমশ্রীও সময়োচিত প্রফুল্লতার সহিত কথা কহিতেছেন। মনে হয় উৎসবের বাতাবরণে আসিয়া তাহার অবসাদ কিয়ৎ পরিমাণে দূর হইয়াছে। তাহারা স্বীয় আসনে গিয়া পাশাপাশি বসিলেন। রাজবংশজাতা অন্য কোনো মহিলা বোধহয় আসেন নাই, কেবল কুন্তল কুমারী আসিয়াছেন। সেকালে মহিলা মহলে বিদ্যাচর্চার সমধিক অসদ্ভাব ছিল বলিয়াই মনে হয়। তাই যে দুই চারিটি বিদুষী নারী দেখা দিতেন, তাহারা অতি মাত্রায় সম্মান ও শ্রদ্ধার পাত্রী হইয়া উঠিতেন। বৈতালিকের স্তুতিগান শেষ হইয়া আসিতেছে। মালিনী ভীরু সংকুচিত পদে মহিলা মঞ্চের দ্বারের কাছে আসিয়া ভিতরে উঁকি মারিল। ভিতরে আসিয়া অন্যান্য মহিলাদের সঙ্গে একাসনে বসিবার সাহস তার নাই। সে দ্বারের কাছেই ইতস্তত করিতে লাগিল। তাহার হাতে একটি ফুলের মালা ছিল, মাধবী ও বান্ধুলি পুষ্প দিয়া গঠিত। মালাগাছি লইয়াও বিপদ, পাছে কেহ দেখিয়া আসে। মালিনী অবশেষে মালাটি কোচরের মধ্যে রাখিয়া দ্বারের পাশে মেঝের উপর বসিয়া পড়িল। এখান হইতে গলা বাড়াইলে নিম্নে বক্তার বেদী সহজেই দেখা যায়। বৈতালিকের গান শেষ হইল। সঙ্গে সঙ্গে ঘোর রবে দুন্দুভি বাজিয়া উঠিয়া সভাগৃহ মধ্যে তুমুল ধ্বনি তরঙ্গের সৃষ্টি করিল। তারপর সভা একেবারে শান্ত হইয়া গিয়াছে। পাতা নড়িলে শব্দ শোনা যায়। কালিদাস বেদির উপর বসিয়াছেন, সম্মুখে উন্মুক্ত পুঁথি। তিনি একবার প্রশান্ত চক্ষে সভার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন। তারপর মন্দ্র কণ্ঠে পাঠ আরম্ভ করিলেন। মহিলা মঞ্চের মধ্যস্থলে কুন্তল কুমারী এক দৃষ্টে কালিদাসের পানে চাহিয়া আছেন। এ কে? সেই মূর্তি, সেই কণ্ঠস্বর, তবে কি? কালিদাস পাঠ করিয়া চলিয়াছেন। শ্রোতাদের মনশ্চক্ষে ধীরে ধীরে একটি
দৃশ্য ফুটিয়া উঠিতেছে। তুষার মৌলি হিমালয়, দূরে একটি অধিত্যকা, তথা একটি ক্ষুদ্র কুটির ও লতা বিতান। পতি নিন্দা শুনিয়া দক্ষ দুহিতা সতী প্রাণ বিসর্জন দিবার পর মহেশ্বর এই নির্জন স্থানে উগ্র তপস্যায় রত আছেন। কালিদাস শ্লোকের পর শ্লোক পড়িয়া চলিয়াছেন। বিশাল সভা চিত্রার্পিতবৎ বসিয়া আছে। কালিদাসের কণ্ঠস্বর এই নিঃশব্দ একাগ্রতার মধ্যে মৃদঙ্গের ন্যায় মন্দ্রিত হইতেছে। মহিলা মঞ্চে কুন্তল কুমারী তন্দ্রাহতার ন্যায় বসিয়া আছেন। বাহ্যজ্ঞান নাই, চক্ষু নিষ্পলক। কখন বক্ষ ভেদ করিয়া নিঃশ্বাস বাহির হইতেছে, কখন গণ্ড বাহিয়া অশ্রুর ধারা নামিতেছে, তাহা জানিতেও পারিতেছেন না। মহাকাব্যের ছন্দে ছন্দে চিত্র রচিত হইতেছে। হিমালয়ের অধিত্যকায় মহেশ্বরের লতা গৃহ। দ্বারে নন্দী, প্রকোষ্ঠে হেম বেত্র লইয়া দণ্ডায়মান। বেদীর উপর যোগাসনে মহেশ্বর ধ্যানমগ্ন। বনপথ দিয়া গিরিকন্যা উমা কুটিরের পানে আসিতেছেন। হস্তে ফুল, জল, সমিধপূর্ণ পাত্র। বেদীপ্রান্তে পৌঁছিয়া উমা নত জানু হইয়া মহেশ্বরকে প্রণাম করিলেন। শঙ্কর ধ্যানমগ্ন। প্রথম স্বর্গ সমাপ্ত হইলে কালিদাস ক্ষণেক বিরাম দিয়া দ্বিতীয় স্বর্গ পড়িতে আরম্ভ করিলেন। মেঘলোকে ইন্দ্র সভা। ইন্দ্র দেবগণ মুহ্যমানভাবে বসিয়া আছেন। মদন ও বসন্ত প্রবেশ করিল। মদনের কণ্ঠে পুষ্পধ্বনু, বসন্তের হস্তে চ্যুত মঞ্জরী। ইন্দ্র সাদরে মদনের হাত ধরিয়া বলিলেন, এসো বন্ধু, আমাদের দারুণ বিপদে তুমি একমাত্র সহায়। কৈতববাদে স্ফীত হইয়া মদন সদর্পে বলিল, আদেশ করুন দেবরাজ, আপনার প্রসাদে আমি কেবলমাত্র বসন্তকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ পিনাক পানির ধ্যানভঙ্গ করতে পারি। দেবগণ সমস্বরে জয়ধ্বনি করিয়া উঠিলেন। মদন ঈষৎত্রস্ত ও চকিত হইয়া সকলের মুখের পানে চাহিল। সত্যই মহাদেবের ধ্যানভঙ্গ করিতে হইবে নাকি? কালিদাস কাব্য পাঠ করিয়া চলিয়াছেন। সকলে রুদ্ধশ্বাসে শুনিতেছে। মহিলা মঞ্চে হৈমশ্রীর অবস্থা পূর্ববৎ, বাহ্যজ্ঞান শূন্য। ভানুমতী তাহা লক্ষ্য করিলেন, কিন্তু কিছু না বলিয়া কাব্যশ্রবণে মন দিলেন। হিমালয়, সমস্ত প্রকৃতি শীত জর্জর, তুষার কঠিন। বৃক্ষ নিষ্পত্র, প্রাণীদের প্রাণ ও চঞ্চলতা নাই। তপবনের সন্নিকটে একটি শাখা সর্বস্ব বৃক্ষ দাঁড়াইয়া আছে। মদন ও বসন্তের সূক্ষ্ম দেহ এই বৃক্ষের উপর দিয়া ভাসিয়া গেল। সঙ্গে সঙ্গে বৃক্ষটি পুষ্প পল্লবে ভরিয়া উঠিল। দূরে সহসা কোকিল কাকলি শোনা গেল। হিমালয়ে অকাল বসন্তের আবির্ভাব হইয়াছে। সহসা হরিতায়িত বনভূমির উপর কিন্নর মিথুন নৃত্যগীত আরম্ভ করিল। পশুপক্ষী ব্যাকুল বিস্ময়ে ছুটাছুটি ও কলকুজন করিয়া বেড়াইতে লাগিল। প্রমথগণ প্রমত্ত উদ্দাম হইয়া উঠিল। নন্দী প্রকৃতির এই আকস্মিক রূপান্তরে বিব্রত হইয়া চারিদিকে কঠোর দৃষ্টিপাত করিতে লাগিল। তারপর ওষ্ঠে অঙ্গুলি রাখিয়া প্রমথদের নীরবে শাসন করিল। বলিল, চপলতা করিও না, মহেশ্বর ধ্যানমগ্ন। বেদীর ওপর মহেশ্বর যোগাসনে উপবিষ্ট, চক্ষু ভ্রুমধ্যে স্থির, শ্বাস নাসাভ্যন্তরচারী। নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় দেহ নিশ্চল। রুমঝুম মঞ্জিরের শব্দ কাছে আসিতেছে। উমা যথা নিয়ত পূজার উপকরণ লইয়া আসিতেছেন।
নন্দী সসম্ভ্রমে পথ ছাড়িয়া দিল। মহেশ্বরের ধ্যান সমাধি ক্রমে তরল হইয়া আসিতেছে, তাহার নয়ন পল্লব ঈষৎ স্ফুরিত হইল। লতাপিতানের এক কোণে দাঁড়াইয়া মদন ধনুর্বাণ হস্তে অপেক্ষা করিতেছে। পার্বতী আসিতেছেন, এই উপযুক্ত সময়। পার্বতী আসিয়া বেদিমূলে প্রণাম করিলেন। তারপর নতজানু অবস্থায় স্মিত সলজ্জ চক্ষু দুটি মহেশ্বরের মুখের পানে তুলিলেন। মদনের অলক্ষিত উপস্থিতি উভয়ের মনেই চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছিল। মহাদেবের অরুণায়ত নেত্র পার্বতীর মুখের উপর পড়িল। মদন এই অবসরের প্রতীক্ষা করিতেছিল। সাবধানে লক্ষ্য স্থির করিয়া সম্মোহন বাণ নিক্ষেপ করিল। মহেশ্বরের তৃতীয় নয়ন খুলিয়া গিয়া থকথক করিয়া ললাট বহ্নি নির্গত হইল। কে রে তপবিঘ্নকারী? তিনি মদনের দিকে দৃষ্টি ফিরাইলেন। হরনেত্র জন্মা বহ্নিতে মদন ভস্মীভূত হইল। ভয়ব্যাকুলা উমা বেদিমূলে নতজানু হইয়া আছেন। মহেশ্বর বেদির ওপর উঠিয়া দাঁড়াইয়া চতুর্দিকে একবার রুদ্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। তারপর তাহার প্রলয়ঙ্কর মূর্তি সহসা শূন্যে অদৃশ্য হইয়া গেল। কালিদাস মদনভস্য নামক স্বর্গ শেষ করিয়া ক্ষণিকের জন্য নীরব হইলেন। সভা নিস্তব্ধ হইয়া রহিল। এতগুলি মানুষ যে সভাগৃহে বসিয়া আছে, শব্দ শুনিয়া তাহা বুঝিবার উপায় নাই। কালিদাস পুঁথির পাতা উল্টাইলেন, তারপর আবার নতুন স্বর্গ পড়িতে আরম্ভ করিলেন। রতি বিলাপ শুনিয়া কুন্তল কুমারীর নয়নে অশ্রুধারা বহিল। ভানুমতীও আবার নতুন করিয়া কাঁদিলেন। দ্বার পার্শ্বে বসিয়া মালিনী কাঁদিল। প্রিয় বিয়োগ ব্যথা কাকে বলে, তাহা মালিনী এতদিনে বুঝিতে শিখিয়াছে। কবি ক্রমে উমার তপস্যা অধ্যায়ে পৌঁছিলেন। এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কুমার সম্ভবের কবি। আজ পঞ্চম পর্ব পাঠ করলাম। কাল আবার পরবর্তী পর্ব শোনাব। সঙ্গে থাকুন, মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।